সুপার মাল্টি স্পেশালিটি আমার যেমন হসপিটাল হবে, রেলওয়ে স্টেশন হবে, এখানে বাইরে যাওয়ার দূরপাল্লা ট্রেনেরও টিকিট কাটা হবে। সেই দাবি নিয়ে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। আর তৃণমূলের যারা জন্ম দিয়েছিলেন এই এলাকায়, যারা ভেবেছিলেন 34 বছরের বামফ্রন্ট সরকারের অবসানের পর তৃণমূল যে স্লোগান দিয়েছিল সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই, গণতন্ত্র নয় গণতন্ত্র চাই, আর এই গণতন্ত্র যখন তৃণমূলকে মারছে, যারা মার খাচ্ছেন আমাদের বামপন্থী কর্মী, আমাদের আইএসএফ কর্মীদের, তাদের পাশে থেকে তাদেরকে সাহস যোগাতে হবে। এই দত্তপুকুরের মাটি আমডাঙ্গা বিপুল ভোটে আমরা রাজ্যের প্রার্থী বিপুল ভোটে আগামী 29 তারিখ মা বোনদের খামচিনের মধ্যে বিশেষ মাইতিকে বিপুল ভোটে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সেই প্রিয় নেতা, একমাত্র নেতা, প্রিয় নেতা বসার জন্য অনুরোধ করছি। প্লিজ, অনেক কষ্ট করে এসছেন, লড়াকু নেতা, আমার আবার সকলেই লড়াকু নেতা। ভাই 2 মিনিট বক্তব্য দেবো, যদি পরে ভালো শুনতে লাগে নাহলে ছেড়ে চলে যাবো। কষ্ট বলছি, বসুন আপনারা। এই যারা ওখানে বসুন। আপনারা এখানে কি করছেন? এখানে আপনাদের জায়গাটা বসুন। ধন্যবাদ আপনাদের। না চেয়ারে বসে বসে না, আপনি ওপর থাকলে অসুবিধা, বসতে হবে চেয়ারে, এটা অসুবিধা হয়। বসে বসে অসুবিধা দাঁড়া। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনোনীত, ওপর থেকে নিচে নামো তোমরা, আর বামফ্রন্ট সমর্থিত রাজ্যের বিভিন্ন জায়গায় তথা 294টা সিটে আমরা এবারে লড়াই করছি। 294টা সিটে আইএসএফ লড়াই করছে, 294টা সিটে লেফট ওয়ান লড়াই করছে, 294টা সিটে লিবারেশন লড়াই করছে, তথা 294টা সিটে ধর্মনিরপেক্ষ শক্তিরা এক হয়ে লড়াই করছে। এখানে আমাদের আমডাঙ্গা থেকে খাম চিহ্ন নিয়ে দাঁড়িয়ে লড়াই করছে, অশোকনগর থেকে খাম চিহ্ন নিয়ে লড়াই করছে, হাবড়া থেকে কাস্তিয়াতুই তারা চিহ্ন নিয়ে লড়াই করছে, বারাসাত থেকে সিংহ চিহ্নিত লড়াই করছে, মধ্যম গ্রামে খাম চিহ্নিত লড়াই করছে,
পশ্চিম বাংলার 294টা সিটে কিন্তু নওশাদ সিদ্দিকী লড়াই করছে, মোহাম্মদ সেলিম লড়াই করছে, মীনাক্ষী মুখার্জি লড়াই করছে, দীপশিতাদিরা লড়াই করছে, সর্বোপরি বিকাশ স্যারেরা লড়াই করছে। লড়াই কিন্তু আমরা করছি। শুধুমাত্র এটা নয় যে সংযুক্ত মোর্চার একটা বিধায়ক বিধানসভায় গিয়েছে, 5 বছর কিন্তু আমাদের লড়াই বন্ধ থাকেনি। আমরা আইএসএফ এর পক্ষ থেকে এবং লেফট ফ্রন্টের পক্ষ থেকে সারা বছর মানুষের জন্য লড়াই করে গিয়েছি। তাই আমার বাড়ির মেয়ে তামান্না হতে পারে, বীরত্তমা হতে পারে, আনিস হতে পারে, বিদ্যুৎ মন্ডল হতে পারে, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য হতে পারে, ফেক এসএসসি সার্টিফিকেট বাতিলের জন্য লড়াই হতে পারে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের বলবো আগামী 29 এপ্রিল আসছে দিন, সকাল সকাল জোট বাঁধুন, ধান চিহ্নে ভোট দিয়ে আমরা ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসুন। আমডাঙ্গা গলিমুক্ত আমডাঙ্গা আপনারা সার্বিক উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়কে আপনারা বিধানসভার মধ্যে পাঠান। হবে তো নাকি? এই বক্তব্য এখানে শেষ করলাম। পরের বক্তারা বক্তব্য দিন। আমার অনেক প্রোগ্রাম আছে। ধন্যবাদ। এখন আজান হচ্ছে, তবুও বলে দিন সভা শেষ। ঠেলবে না কেউ। ঘুরে দিন। Terus.
ভাইজান চলো 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 গাড়ি কোন দিকে যাবে ভাই গাড়ি কোন দিকে যাবে যাবে না সমুদ্র অব্দি যাবে তো সমুদ্র অব্দি হ্যাঁ ভাই ভাইজান চলে গেল